আমি বিদ্যাসাগর স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক থেকে অনুভূতিতে 1 মাসের জন্য ইন্টার্নশিপ করেছিলাম 2023-এ। তো যখন আমি এখানে আসি আমার প্রথমে একটা ভয় কাজ করছিল যে এখানকার মানুষজন কিরকম হবে, তারপরে আমি কতটা দিতে পারবো, ওনারা কতটা অ্যাকসেপ্ট করতে পারবে আমাকে, কিরম কি কাজ করব, কতটা 1 মাসে মানিয়ে নিয়ে চলতে পারবো, মানে খুব এইগুলো নিয়ে মাথার মধ্যে তখন চলতো। আর খুব ভয় ছিলাম যে কিরকম হবে পরিবেশটা। তো তারপরে যখন এখানে আসি প্রথম দিন ম্যামের সাথে, মানে গোপা ম্যামের সাথে আমাদের দেখা হয়। তো ওনার সাথে বসে কথা বলি, উনি সুন্দরভাবে গাইড করে দিয়েছিলেন যে এটা এইভাবে করবো, ওটা ওইভাবে, কীভাবে কেস স্টাডি নেবো, বাচ্চাদের সাথে কীভাবে মিশবো বা কীভাবে ক্লাস করাবো, সমস্তটাই উনি গাইড করে দিচ্ছিলেন আমাদেরকে। তো ওই টাইমটায় যখন কথা বলেছিলাম ওনার সাথে খুব মানে শান্তি হয়েছিল যে না ঠিক আছে 1 মাসটা মনে হয় ঠিকভাবেই যাবে। তো তারপরে যখন কাজ করি বাচ্চাদের সঙ্গে বা এখানকার তখন যারা ছিলেন সবার সঙ্গে, তো 1 মাসটা কিভাবে কেটে গেল না বোঝা যায়নি। যখন শেষ হয়ে গেল তখন মনে হলো যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আরেকটু তো থাকতে পারতাম, মানে খুব ফ্যামিলির মতো হয়ে গেছিল। আমার খুব ভালো লেগেছিল যখন 1 মাসটা এখানে বাচ্চাদের সাথে কাজ করছিলাম। ম্যাম ইভেন যারা ছিলেন তখন খুব সুন্দরভাবে মানে ধৈর্য নিয়ে ব্যাপারগুলো শেখানো, কোনো বিরক্তি ভাব কিছু ছিল না। ম্যামের তো কি বলবো, প্রতিটা স্টেপে উনি যেইভাবে মোটিভেট করতেন, আমাদের মোটিভেশন দিতেন, আর যেভাবে ধরে নিয়ে এক একটা কাজ করে ভুল হলে 14 বার ধরে বোঝানো। বিশেষ করে আমার একটা ইনসিডেন্ট মনে রয়েছে, কেস স্টাডি বাচ্চাদের উপর কেস স্টাডি করছিলাম। তো আমার প্রচুর ভুল হয়েছিল, প্রচুর। তো আমি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, ম্যাম একটু বিরক্ত হয়নি, উনি খুব ধৈর্য নিয়ে ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন। তো ওটা আমার খুব ভালো লেগেছিল। আর এখন তো আমি এখানকার সদস্য। থ্যাংক ইউ অনুভূতি, থ্যাংক ইউ সো মাচ।